ব্লক করলাম। আর সিম্প্যাথিকের মধ্যে আমি বুঝতে পারছি না, এটা আমারও হয়, খুব মন খারাপ করে, আমিও কাউকে বলতে পারছি না, আমারও খুব মন খারাপ, ওসব মনে করিস না, কিছু ঠিক হয়ে যাবে, ভালো করে খাওয়া দাও, একটু ঘুমো, একটু গল্প টল্প কর, সবার সাথে আয়, একটু ঘুরে আয়, মেলামেশা কর, দেখ ভালো লাগবে। এটা সিম্প্যাথাইজ করলাম, তার ভেতরে ঢুকলামই না। এমপ্যাথি হলে কি করতাম, কেমন করে এমপ্যাথি শো করতাম, তোর যদি মনে হয় যে আমাকে বলা যায়, তুই আমাকে বলতে কমফোর্টেবল ফিল করবি, আমি আছি এখনই বলতে হবে, কখনো পারিনি। তুই যখন কমফোর্টেবল ফিল করবি, যখন মনে হবে যে আমার সাথে স্বচ্ছন্দ তুই কথা বলতে বিষয়টা নিয়ে, আমি রইলাম শোনার জন্য, তো যখন মনে হবে তুই আসিস, আমরা কথা বলবো এই বিষয়টা, ঠিক আছে? এবং ভাবিস না যে আমি এইটা নিয়ে কোনো রকম ভাবে কটূক্তি করবো, আমি শুনবো তোর কথা, আমি বুঝতে পারছি তোর জায়গাটা, তোর এই মন খারাপটা হচ্ছে, আমি বুঝতে পারছি তোর অনুভূতিটা, বোঝা গেল? কোনটাই মানুষ বেশি বলবে আমাকে, ওপেন আপ হবে, এগুলো শিখতে হয়। এই যে শিখতে হয় না, এটাই হচ্ছে লাইফ স্কিলস। লাইফ স্কিলস শিখতে হয়, এগুলোর বিভিন্ন ট্রেনিং আছে, এবং আমাদের মানে বারবার আমরা যখন ট্রেনিংয়ে যাই আমাদের বলা হয় যে আমরা ভীষণ এই লাইফ স্কিলগুলো নিয়ে একটা ক্লাসে, এই এত কম সময়ে একটা ক্লাস নিয়ে লাইফ স্কিল শেখানো সম্ভব নয়। ধারণাগুলো দিয়ে যেতে পারি, কিন্তু শেখানো সম্ভব নয়, এটা ভীষণ অ্যাক্টিভিটি বেস, ঠিক আছে? এবং এটা একটা প্রলংড একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা শেখাতে হবে, ঠিক আছে? আমার খুব ভালো লাগলো, আমি এটা চেষ্টা করব যে যদি আমি কখনো এটা আবার সময় পাই, তো আবার এসে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার, আবার আমি আমার জায়গায় ফিরে আসছি, আজকে আত্মসচেতনতা নিয়ে, ঠিক আছে? এই স্কিলটা একটু শিখবো, কারণ যাতে আমরা যেন নিজেদেরকেও বাঁচাতে পারি, আমরা পাশের জনকেও যেন বাঁচাতে পারি, ঠিক আছে? সেই জন্য আগে নিজের ভেতরে কি আছে সেইটা ঝোঁকাটা খুব দরকার, ঠিক আছে? সমস্ত কিছু নিজের এইখানে, ঠিক আছে? আমি যখন বাড়ি থেকে আঙুলটা তুলি, আঙুলটা দেখবি, তখন আঙুলটা তুললে বেশি আঙুলটা কিন্তু নিজের দিকে থাকে, কম আঙুল কিন্তু অন্য দিকে থাকে। আমি যখন অন্যকে এরকম বলছি, তুই এটা করেছিস, দোষারোপ করছি, নিজের দোষটা দেখি না, 3 আঙুল কিন্তু আমার দিকে। তাই যদি একটু থেমে অন্যকে ভালোই করে চিৎকার করে দোষারোপ না করে একটু যদি নিজেকে ভাবি, এখানে আমার কোনো অসুবিধা ছিল না, আমি কিছু করিনি তো, আমি নিজের দিক থেকে ক্লিয়ার তো, হ্যাঁ, এইখানে কিন্তু একদম মানে কি বলবো, নিজেকে একটু ক্লিয়ার থাকতে হবে, নিজের প্রতি মানে বায়াসড হলে চলবে না, যে না আমি তো কিছু করিনি, করেছি অথচ কিন্তু নিজেকে বললাম না না আমি কিছু করিনি। নিজের দোষগুলো কিন্তু ভালোভাবে বিচক্ষণতার সাথে দেখবো, ঠিক আছে? এবং এগুলো কিন্তু এখন থেকে প্র্যাকটিস করবো, হঠাৎ একদিন গিয়ে করতে পারবো না, শিখবো। কাউকে কিছু দোষারোপ করার আগে বা বলার আগে একটু ভাববো আমি কি করছি, আমার বিহেভিয়ার সম্পর্কে, তো তারপরে আমি অন্যের দিকে আমলটা নেব, ঠিক আছে? এই যে ঝুঁকলাম, এটাই হচ্ছে এই যে নিজের দিকে তাকালাম, সেলফ রিফ্লেক্ট করলাম, এটাকে টেকনিক্যালি বলা হয় সেলফ রিফ্লেকশন, ঠিক আছে? সেলফ অ্যাওয়ারনেস হতে গেলে, অ্যাওয়্যার হতে গেলে সেলফ রিফ্লেকশন, হ্যাঁ এখানে তো শোনা যাচ্ছে বিরিয়ানি খাওয়ায়, এখানে প্র্যাকটিস করি না আমরা নিজেরাই, চিনতে পারবো না আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি, আর এটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, আমার পার্সোনালিটিটাই একটু চেঞ্জ হয়ে যাবে, এবং এই সময়টা হচ্ছে এই পার্সোনালিটি একটা শেপ হওয়ার সময়, কারণ এই সময় এই অ্যাডোলেসেন্ট যে সময়টা আস্তে একটু কথা বলতে খুব ডিস্টার্ব হয়, তো এই পার্সোনালিটি বা এই আইডেন্টিটি তৈরি হওয়ার হচ্ছে এটা সময়, এই যখন আমরা এই অ্যাডোলেসেন্ট স্টেজে থাকি, না আমরা চাইল্ডহুড, না আমরা অ্যাডাল্টহুড, না আমরা বড়, না আমরা ছোট, এই সময়টাই হচ্ছে আমাদের নিজের তৈরি করার সময়, যেটা হচ্ছে আমি একজন আলাদা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? আমার চিন্তা ভাবনা আলাদা, আমার বড় হওয়া আলাদা, আমার ভাবনা চিন্তা আলাদা, আমার কোনো জিনিসকে দেখার চোখ আলাদা, এই সবটা তৈরি হচ্ছে এই সময়। এই সময়ে আমরা কিন্তু এই যদি না নিজেকে রিফ্লেক্ট করি, তাহলে
ডিল করবো না, ফেস করতে শিখবো না, কিভাবে এগুলোকে ফেস করতে হয়। হ্যাঁ বাবা এখান থেকে পালিয়ে গেলেই বেঁচে যাবে। অ্যাভয়েডেন্স পার্সোনালিটি তৈরি করবো, পিপল প্লিজিং, লোক যে কথাটা বললে আমার কাছ থেকে শুনতে চাইছে বা শুনলে খুব মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি তোষামোদ করা, ঠিক আছে, ওই তোষামোদে ক্যারেক্টার হবে, ঠিক আছে। যদি আমরা নিজেকে না চিনি, লোক আমাকে যেভাবে মানে কি বলবো মিরর ফেলবে, আমার চোখের সামনে আয়নার মতো করবে, আমি সেইভাবেই নিজেকে সেই পাত্রের মতো হবে। এটা করা যায় না, এটা করলে খুব বিপদ, নিজেরই বিপদ। কারণ আমি আমার মধ্যেই নেই, আমি যদি আমার মধ্যে না বাস করতে পারি, আমি কারোর সাথে বাস করতে পারবো না। কোনো সম্পর্কে আমি কোনো সম্পর্কের সাথে আমি ডিল করতে পারবো না, না আমি বন্ধুত্ব সম্পর্কে ভালো হবো, না আমি ছেলে হিসাবে একজন হব, না আমি একজন ভালো পার্টনার হতে পারবো, না আমি একজন ভালো কর্মী হতে পারবো, কিচ্ছু হতে পারবো না যদি আমি লোকের চোখ দিয়ে নিজেকে দেখি। তাই নিজেকে চোখ দিয়ে দেখতে গেলে আমি নিজের ভিতরে ঢুকতে হবে, নিজের স্ট্রেংথগুলোকে জানতে হবে। এইখানে আসছে দুটো প্র্যাকটিস, সেটা হচ্ছে আজ থেকে করবো। আমি ভীষণ বলি যেখানে যাই অন্তত কিছু না বলেও এইটা অন্তত ছুঁয়ে যাই, নিজের স্ট্রেংথ আর উইকনেস রোজ ডায়েরিতে বা একটা খাতায়, যে কোনো কিছু খাতায়, কিন্তু একটা যেন পার্টিকুলার খাতা হয়, প্রত্যেক দিন মাই স্ট্রেংথ অ্যান্ড মাই উইকনেস একজনকে একটু ছোট মাই স্ট্রেংথ, ঠিক আছে, আমার কি শক্তি, আর আরেক দিকটা করবো আমার কি উইকনেস, ঠিক আছে। ধরা যাক কাইন্ডনেস হচ্ছে আমার স্ট্রেংথ, না আমি খুব দয়ালুর আবার অনেক ভাগ আছে, মানে আমার মানে এই শব্দগুলো না এত মানে কি বলবো মানে খুব জাগলিং শব্দ, এক একটা পার্সপেক্টিভে এক এক রকম, সবগুলোই খুব দরকার জীবনে, ঠিক আছে। আমি খুব পোলাইট, ঠিক আছে, এটা আমার স্ট্রেংথ এরিয়া, ঠিক আছে। আমার উইকনেস এরিয়া হচ্ছে আমি খুব ফিয়ারফুল, বা হয়তো নতুন কোনো অপরচুনিটিকে নিতে আমি ভয় পাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার উইকনেস। কেন এই স্ট্রেংথ আর উইকনেস গুলো জানবো? স্ট্রেংথ আর উইকনেস এই কারণে জানবো কারণ আমি যদি আমার স্ট্রেংথ গুলো জানি, সেখান থেকে আমার কি তৈরি হবে, আমার সেলফ কনফিডেন্স তৈরি হবে, আমার ভিতরে আমার কি কি শক্তি আছে, এই শক্তিগুলোকে আমি কিভাবে কাজে লাগাতে পারি আমি জানবো। আর আমি যদি আমার উইকনেস জানি, তাহলে আমি জানবো যে আমি আমার উইকনেসগুলোকে কিভাবে কাজ করতে হবে, রিপেয়ার করতে হবে, মেরামত করতে হবে, সেইটাকে আমার স্ট্রেংথের ঘরে নিয়ে যেতে হবে আমার উইকনেসগুলোকে। বোঝাতে পারলাম কেন স্ট্রেংথ উইকনেসটা জানা জরুরি? স্ট্রেংথ হচ্ছে আমার কনফিডেন্স তৈরি করবে, উইকনেস হচ্ছে আমার স্ট্রেংথ, উইকনেস থেকে আমার স্ট্রেংথে কনভার্ট করবে। ধরা যাক আমার উইকনেস এরিয়া হচ্ছে আমি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি না, যেদিন আমি আইডেন্টিফাই করবো এটা আমার উইকনেস, আমি সেই দিন থেকে অ্যাকশন ওরিয়েন্টেড হবো, আমাকে তাহলে কি কি করতে হবে, এটা প্রবলেম নিয়ে ভাববো না, মানে এক্ষুনি যখন আইডেন্টিফাই করতে পেরেছি এটা আমার উইকনেস, আমার এখন কাজ হচ্ছে আমাকে ভালো করে এইটার উপরে চর্চা করতে হবে, যাতে একদিন এটা আমার স্ট্রেংথের কোপে চলে যায়, যেদিন আমাকে এটা বলতে না হয় এটা আমার উইকনেস এরিয়া। তাহলে আজ থেকে যদি আমি এই 4 কাজটা লাগাই, তাহলে যেদিন আমার প্রফেশনাল ওয়ার্ল্ডে পা দেওয়ার সময় হবে, যেদিন আমি কর্মজীবনে পা দেবো, সেদিন আমি কতটা স্ট্রেংথেন হব তো। তাহলে আজকে তাহলে মানে রোজ যদি একটু করে সেই জলটা দিই আমার ফিটনেসে, তাহলে সেইটা একদিন অবভিয়াসলি আমার এতগুলো বছর ধরে সেটা নিশ্চয়ই একটা সুন্দর গাছ হবে, রাইট? তো সেই জন্য আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস জানাটা খুব জরুরি। আমি 2-4টে এরকম এক্সাম্পল দিলাম, প্রত্যেকের স্ট্রেংথ আর উইকনেস কিন্তু আলাদা আলাদা, এবং কোনোটা ভালো কোনোটা খারাপ, বা উইকনেস মানে খারাপ কিংবা কেন এরকম আমার উইকনেস এগুলো এইটা ভাববো না। উইকনেস আছে, এইটা যে আইডেন্টিফাই করতে পারলাম, এটার মানেই হচ্ছে আমি আমার জীবন থেকে 90% প্রবলেমকে সলভ করে ফেললাম। আর যে এখনো ঘুমোচ্ছে, যে জানে না তার স্ট্রেংথ আর উইকনেস কি, সে সারা জীবন ঘুমোচ্ছে, ঠিক আছে। সে যখন জাগবে তখন তাকে আবার ঘুমোতেই হবে, জেগে আর লাভ হবে না, ঠিক আছে। তাহলে এখন এই জাগার সময়, ঠিক আছে, সময়টাকে ওয়াইজলি ইউজ করবো, ইউটিলাইজ করবো, ইউজ করবো না ইউটিলাইজ করবো। দুটো ইউনি কিন্তু দুটোর মান
মানে অনেক কিছু এই শিখবো, পিস অনেক থাকা কিছু গেছে। বোধ তৈরি হবে, অনেক কিছু ওর জানা নাইটে আলাদা যাবে। পড়ে গেছে রোদে যদি কারোর মানে ইন্টারেস্ট থাকে, মেরে রেখে দিই। একটু শব্দ ভান্ডার নিয়ে একটু খেলা করাটা একটা ভীষণ ভালো একটা হবি, যে অনেক কিছু রিয়েলাইজেশন তৈরি হবে, পার্থক্য তৈরি করবে। তো আমার স্ট্রেংথ আর উইকনেস আমি জানলাম, এরপরে আমি জানবো